ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, 10 টাকা সুদে যত টাকা লাগাইছো সব সুদগুলো ছেড়ে দাও। কার কথা? কার কথা? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারগুলো ছেড়ে দাও। আমরা বললাম আল্লাহ সুদের কারবার ছাড়বো না। আমার আল্লাহ বলেন যদি সুদের কারবার না ছাড়ো তুমি মুমিন হতে পারবা না, ঠিক না? আমরা বললাম আল্লাহ সুদের কারবার ছাড়লে কি মুমিন হওয়া লাগে নাকি? আমার আল্লাহ বলেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও সুদের সব কারবার ছেড়ে দাও। যদি মুমিন হও সুদ খেও না। যদি নামাজি হও খবরদার কোনো দিন তোমরা সুদ খেতে পারবে। আমরা বললাম আল্লাহ সুদ খেলে কেমন গুনাহ হয় আপনি বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা তিনি বলেন আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ নেয়, যে ব্যক্তি সুদের দলিল লেখে, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে, এই 4 জন সদস্য জাহান্নামে চলে যাবে। আমরা বললাম আল্লাহ ওই সুদখোরদের গুনাহ কেমন হয়? আমার রাসূল বলেন সুদখোরের সবচেয়ে নিম্ন গুনাহ হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুদের সবচেয়ে নিম্ন গুনাহ, নিকৃষ্ট গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে আপন মায়ের ইজ্জত নষ্ট করা। নাউজুবিল্লাহ কোন? সেই সুদখোর আমাদের সমাজে আছে না নাই? ওই সুদখোররা মসজিদে যায় কি যায় না? মসজিদের সভাপতি হয় কি হয় না? ওই সুদখোররা সূরা ফাতিহার মাঝে সব সময় বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, কিন্তু আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পরে আল্লাহর গোলামদের থেকে সুদে টাকা নেয়, বাড়িঘর ভেঙে নিয়ে যায়, ঘর দুয়ার ভেঙে নিয়ে যায়। এমন ডাকাতের সমাজে আছে না নাই? আমরা বললাম আল্লাহ তাদেরকে আপনি হাসরের ময়দানে কেমন করে চিনবেন? আমার আল্লাহ পবিত্র কোরআন সূরা রহমানের ভিতরে বললেন, পড়েন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। আমি ওই দিন ওই সুদখোরদেরকে কপাল থেকে চিনে ফেলবো, তাদের চেহারা থেকে চিনে ফেলবো। এগুলা ডাকাত, সারা জীবন গরিবের রক্ত শোষা টাকা খেয়েছে, গরিবের গরু নিয়ে গিয়েছে, গরিবের ঘর ভেঙেছে, গরিবের রিক্সা আটক করেছে সুদের টাকার জন্য, হাদি সাহেব সুদের টাকা লাগিয়েছে, মসজিদের ইমাম সুদের টাকা লাগিয়েছে, মসজিদের সভাপতি সুদের টাকা লাগিয়েছে, মাদ্রাসার সভাপতি সুদের টাকা লাগিয়েছে। এরা সারা জীবন বিভিন্নভাবে মুসল্লিদেরকে হয়রানি করেছে। আল্লাহ ওই দিন বলবে ধর, ওই কালারে ধর, ওই ডাকাতের ধর, সারা জীবন আমার গোলামদের সঙ্গে এসে খারাপ ব্যবহার করেছে, ঠিক না? ওই দিন আল্লাহ বলবেন ধর। আমরা বললাম আল্লাহ ধরার পরে আপনি কি করবেন? আমার আল্লাহ বলেন ধরার পরে আমি তার চুলের মুঠি পায়ের গোয়ালি ধরে ফেরেশতারা জাহান্নামে নিক্ষেপ করে বলবেন এই জাহান্নামে পড়ে থাক, কারণ দুনিয়ার জমিনে আমার একজন মুমিন বান্দাদেরকে শান্তিতে থাকতে দেশ নাই। 5 টাকা 10 টাকা সুদে টাকা দিয়ে তাদেরকে নাস্তানাবুদ তোরা করে দিয়েছিস, ঠিক না? এখন এই সুদখোর সমাজে কম না কম? বেশি, বেশি না কম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা তিনি বলেন কোন ব্যক্তি যদি 1 টাকা মানিস্তারা সাওবাম্বি আশারাতি দারাহিম ফিহিমা দারহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতু মা দাআমা আলাইহি, কোনো ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা জামা কিনে, ওই 10 টাকার মাঝে তার 9 টাকা হালাল টাকা, ভালো টাকা, পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, আর একটা টাকা হলো সুদের টাকা, একটা টাকা হলো ঘুষের টাকা। ওই সুদের টাকা দিয়ে, ওই ঘুষের টাকা দিয়ে যদি জামা সিলায়, জামা সিলিয়ে যদি গায়ে দেয়, গায়ে দিয়ে যদি নামাজ পড়ে, তার একটা ওয়াক্তর নামাজ যিনি কবুল করবেন না তিনি কে? আর জোরে বলেন। আল্লাহ বলেন ওই জামা দিয়ে যতদিন ইবাদত করো তোমার ইবাদত কবুল হবে। আবার বুখারীর বর্ণনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুসিয়া বিল হারাম, কোন হারাম দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এখন আমাদের সমাজে সুদখোর বেশি না কম? কম না বেশি? আজকে এই মাহফিলের আওয়াজ শোনা যায় এমন সুদখোর আছে না? না, ঘরে বসে বসে শুনতেছে হাতে, ঠিক না? কিন্তু আবার নবীর প্রেমে গানও গায়, কলিজা ফাটায়, আবার ওই হাতারা আইলে সুল্লা আইলে ও মাবুদ মাওলা, ঠিক না? এদের দলের লোকেরা, ঠিক না? এরা শুধু তাদের গাদা আবার দিয়ে আনে, কারণ এ মার্কা হুজুর আনলে তো এত ব্যবসা বন্ধ। কোরআনের তাফসির করে না, কোরআনের তাফসির যারা করে তাদেরকে মৌলবাদী রাজাকার বলে গালি দেয়, ঠিক না? তাদেরকে বলে মৌলবাদ, রাজাকার। এগুলো বুঝি হুজুর, এরা তো রাজাকার।
বলে কি বলে না? পক্ষে গেলে সঙ্গী, বিপক্ষে গেলে জঙ্গি। পক্ষে থাকবেন সঙ্গী, বিপক্ষে গেলে আমরা জঙ্গি, ঠিক কি না? এই জন্য তারা নবীর প্রেমে কলিজা ফাটায়। হ্যাঁ, নবীর প্রেমের কথা বলছেন কে? আরো জোরে বলেন। আমার নবীর প্রেমের ভিতরে কি সুদ আছে, ঘুষ আছে? সে আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আমরা যারা মুসলমান কোরআন পড়ি, ওই কোরআনের ভিতরে জাদু আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, পড়েন, কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে আরশে কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, ঠিক না? বিশ্বনবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। কে বললেন? কে বললেন? সে আল্লাহকে পেতে হলে বিশ্বনবীকে অনুসরণ করতে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, কোন রকম মানুষের বাড়ি ভাঙা যাবে, মানুষের থেকে চাঁদা তোলা যাবে? এখন আমাদের সমাজে চাঁদা তোলে এমন এক দল আছে না নাই? চাঁদা খায় আছে না নাই? আবার বলে আমরা হলাম নামাজি, আমরা হলাম হজকারী, আমরা হলাম যাকাতকারী। আমার আল্লাহ বলে, যারা চাঁদা তোলে তারা কখনো মুমিন হতে পারে না। কে বলেছেন? কে বলেছেন? আমরা বললাম আল্লাহ, যারা চাঁদা তোলে তারা কি? আমার আল্লাহ বলেন, যারা চাঁদা তোলে, চাঁদা খায়, এরা মুমিন নয়, এরা সবগুলো সন্ত্রাস, এরা সবগুলো ফেরাইনের উত্তরসূরি, ঠিক ঠিকই না? কারণ ফেরাইনের উত্তরসূরিরা চাঁদা তোলে, ঘুষ খায়, মদ খায়, আবার এগুলোর নামাজ আদায়। আমরা বললাম আল্লাহ, এদের নামাজ পড়ে, এদের নামাজ হয় নাকি? আমার আল্লাহ বলেন না, তাদের নামাজ হয় না। আমরা বললাম আল্লাহ, দলিল কি আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আমার আল্লাহ বলেন, মুনাফিকগুলো নামাজে যায় লোক দেখানোর জন্য, বরং তাদের নামাজ কবুল হয় না। তাদের নামাজ আমি তাদের মুখের উপরে ছুঁড়ে মেলাই, ঠিক না? আমরা বললাম আল্লাহ, তাদের নামাজ হয় নাকি? আমার আল্লাহ বলে না, মুনাফিকগুলো নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেজালে ওজনে বেজাল দেয়, নামাজ পড়ে মাফেট কম দেয়, নামাজ পড়ে মা বাবার সঙ্গে বেয়াদবি করে, নামাজ পড়ে ভাইয়ের সম্পত্তি জোর করে খায়।